এখন এই টেন্ডেন্সি তাদের ঢুকে গেছে, বক্তা চাই টাকা, বক্তা চাই টাকা, আর কমিটি চাই ভাইরাল বক্তা। ইউটিউবের পর্দায়, ফেসবুকের পর্দায় যার বেশি ফাটাফাটি, যার বেশি ভিউ, লাইক, যার বেশি সুনাম, এই সমস্ত বক্তাদেরকে নিয়ে আসতে হবে। তার ভান্ডারে কিছু থাক আর না থাক, কথা ঠিক বলছি না বেঠিক বলছি? সুতরাং এই সমস্ত বক্তাদেরকে ভাইরাল বক্তা হিসাবে আমরা নিয়ে আসছি। আমি বারংবার তিনটি কথা বলি, বক্তা চাই টাকা, কমিটি চাই ভাইরাল বক্তা, আর শ্রোতা চাই সুর। সমাজের এই একটি বড় মারিজ, সমাজের এই হলো একটি বড় রোগ। আপনাকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিই, হে বড়জুমলার মানুষ, লালগোলার মানুষ, 1.5 ঘন্টা 2 ঘন্টার সময়ের মধ্যে যে বক্তব্য রাখে, এমনও বক্তা আছে নির্দিষ্ট বিষয়ের উপরে দাঁড়িয়ে তারা বক্তব্য রাখতে পারে না। আমি তো মনে করি আজকের যারা জ্ঞানী গুণী পণ্ডিত শ্রোতা, এখানে অনেক শিক্ষিত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন বা আছেন, যারা বক্তব্য রাখলো আজকে, কোন বক্তব্য থেকে আপনি কি শিখলেন? কোন বক্তা তাত্ত্বিক আলোচনা করে গেল? আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে একটি কথার জন্য আমি হার্দিক অভিনন্দন এবং খুব তাকে আমার পক্ষ থেকে সারপ্রাইজ বা ভালোবাসা, আহলান ওয়া সাহলান জানাই। সারা রাত ধরে বক্তার বক্তব্য শুনলো। বলছি যে আজকের যে বড়জুমলাতে জালসা হলো, যা বক্তব্য রেখে গেল, 1.5-2 ঘন্টা ফাটাফাটি বক্তব্য, তুমি কি গিয়েছিলে? তো আমি তো আমার নসিবে যাওয়া হয়নি। তো কি বললো, কি বিষয় বললো, কোন টপিক বললো, জাহান্নাম বললো না জান্নাত বললো? তো বলছে সেই তো জি কি বললো তা জানি না, সেই বক্তব্য। 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্যের মাঝে 26 খানা গজল বলে সময় নষ্ট করেছে। আমি আপনার কাছে প্রশ্ন চিহ্নিত করতে চাই, এই জায়গায় দাঁড়িয়ে কথা বলে যারা, তারা হলো সমাজের কর্ণধার, লিডার, রেসপন্সিবিলিটি। তাদের কাছে সমাজ কিছু চায়। ভারতবর্ষের মুসলমানদের আজকে যে দুরবস্থা, এর জন্য মূল নায়ক হলো আজকের বর্তমান এই যারা হতচ্ছাড়া আলেম সম্প্রদায়। আমি সব আলেমকে কথা বলি না, আমি সেই আলেম সম্প্রদায়ের কথা বলি যারা কোরআনের আয়াত পড়ে শুধুমাত্র ব্যবসার বাণিজ্যের, আমার আজ এখানে বড়জুমলায় ভালো বক্তব্য সুর দিয়ে গান বাজিয়ে নাচে গানে ফাইটিং এ যেমন একটি ভিডিও মানুষের কাছে ভাইরাল হয়, তেমন আমি যদি গজল দিয়ে আর সুর দিয়ে যদি তাল মিলিয়ে ভালো বক্তব্য পেশ করে যেতে পারি, তাহলে আমার পাশেই আমাকে লালগোলা, ছাইতনি, অমগ্রাম, তমগ্রাম আমাকে তারা জালসায় নেবে। এই বাণিজ্য কেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে যদি যে বক্তারা বক্তব্য রেখে যায়, জেনে রাখবেন এই হতচ্ছাড়া সমাজের যাদেরকে আমরা কর্ণধার মনে করে ফেলেছি, এদের কারণে এই সমস্ত অবুঝ, এই সমস্ত অসহায়, এই সমস্ত পথহারা মানুষদেরকে আরো পথে বিপদগামী করে দেওয়ার পিছনে এদের একটি বড় সহযোগিতা। আসুন আজকে আমি আপনার কাছে বলতে চাই, সারা পৃথিবীতে ইসলাম নামক সম্প্রদায়কে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য আজ নয়, সেই মিস্টার ফেরাউন থেকে শুরু করে নমরুদ, সাদ্দাত, কারুন, আর এদিকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা তৎসহ আজকে যারা ফেরাউনের রূপ ধারণ করেছে, আজকে যারা আবু জাহালের রূপ ধারণ করেছে, আজকে যারা নমরুদের রূপ ধারণ করেছে, এই ব্যক্তিরা এই সমস্ত হতচ্ছাড়া আলেমেদের ভুল ডিরেকশনের কারণে এই অসহায় মানুষ যারা পথ খুঁজে পায় না, তাদেরকে তারা এই যেমন রাস্তা ভুলে যাওয়া প্রাণীকে যেমন বাঘে শিয়ালে গ্রাস করতে সহজ হয়, তেমন আজকে ফেরাউনের রূপ ধারণ করা এই ক্রিমিনাল, এই সন্ত্রাস, আজকে তারা এইভাবে তাদেরকে গ্রাস করে ধ্বংস করে দেওয়ার অপপ্রয়াসের এক প্ল্যান পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। জেনে রাখবেন, ইসলাম সারা পৃথিবীর মাটিতে এমন একটি মতবাদ, এই মতবাদ দুনিয়াতে আর কোন মতবাদের সঙ্গে তুলনা করা যাবে না। প্রজেক্টর বন্ধ হয়ে আছে, প্রজেক্টর বেলা ঘুমিয়ে গেছে, এত রাত পর্যন্ত জাগতে পারে নাকি? ডাকে নাকি?
আজ সারা পৃথিবীর বাতিল শক্তিরা ইসলামকে মিটিয়ে দেওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে। তার পিছনে একটি কারণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে গেছেন 1450 বছর আগে একটি কথা, বা তারাকতুকুম ফিল আমরাইন, তোমাদের মাঝে আমি দুটি কথা রেখে গেলাম, ছেড়ে গেলাম, এই দুটি কথাকে তোমরা মজবুত করে ধরে রাখবে। যদি দুটি কথার মধ্যে তোমরা যদি দুটি কথাকে অবহেলা অবজ্ঞা করে যদি তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আর যদি তোমরা মজবুত করে তোমরা ধরে রাখতে পারো, তাহলে লান তাজিল্লু, তোমরা অপমানিত হবে না, ঘৃণিত হবে না, লাথি ঝাঁটা খাবে না।